বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বুবলি, বুবলি, বরবাদ, জঙ্গলি ছবির জঙ্গলির নায়িকা। সিয়াম আহমেদ আসছে, বুবলি আসছে, এদিকে বরবাদের প্রযোজক পরিচালক আসছে। এই যে দেখতে পাচ্ছেন বুবলি, বুবলি কি বের হয়ে যাচ্ছে, সিনেমা হলে ঢুকতেছে নাকি? এই যে একজন শিল্পী, আমার পছন্দের একজন সঙ্গীত শিল্পী, এই যে বাংলাদেশ। হ্যাঁ দেখছি, বুবলি দেখছি, সিয়াম আহমেদ, বুবলি। কই ভিতরে ঢুকে যাইতেছে কেমনরা? কথা বলবে না, কথা বলবে না? ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছে জঙ্গলি সিনেমার নায়িকা সিয়াম আহমেদ। কই সিয়াম আহমেদ কি ভিতরে চলে গেছে? সিয়াম আহমেদ ভিতরে চলে গেছে। ওই যে বুবলি দেখতে পাচ্ছেন। সিয়াম কি চলে গেছে ভিতরে? আচ্ছা, বরবাদের প্রযোজক, বরবাদের প্রযোজক পরিচালক কই? বরবাদের প্রযোজক পরিচালক কোথায়? শুরু হয়েছে? প্রযোজক পরিচালক, দুই প্রযোজক, বরবাদ আর সুরঙ্গ একসাথে হয়েছে। বরবাদ আর সুরঙ্গ এই কি বরবাদের প্রোডিউসার আর ইসের দাগির প্রোডিউসার কি কি চলুন দিতে বরবাদের প্রোডিউসার আর দাগির প্রোডিউসার তো আইনি তো দেখি ভাইয়া ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার 7 কোটি জনসংখ্যা মাত্র, আর আমার বাংলাদেশে মানে বাংলা ভাষাভাষী হচ্ছে বাংলাদেশে 18 কোটি এবং দেশের বাইরে সব মিলিয়ে প্রায় 30, সব মিলিয়ে এক্সপার্ট সহ 30-32 কোটির মার্কেট। তো আমার তেলুগু মার্কেটে যদি 7 কোটি জনসংখ্যা নিয়ে 1000 কোটি টাকার সিনেমা হতে পারে, 500 কোটি টাকার সিনেমা হতে পারে, তো আমরা কেন না? তো আমরা সিনেমা নিয়ে আসলে আসলে সিনেমা হল তৈরি হবে। এটা কিন্তু একটা আরেকটাকে একটু ভাইস ভার্সা, যে আমরা 12 মাসে যদি 12টা ভালো সিনেমা দিতে পারি হল মালিকদেরকে, তখন আরও অনেকে আসলে এক্সিবিটররা আরও ইন্টারেস্টেড হবে নতুন হল নিয়ে হাজির হতে, তখনই তো সম্ভব আসলে। এবং আপনি দেখবেন যে গত বছর থেকে আমরা যেটা শুরু করেছি ওইটারই তো কন্টিনিউয়েশন। যেমন সুমি আপা, তো না সুমি আপা যেমন ইন্টারেস্টেড হয়েছে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার জন্য। তো তুফান যখন আমরা রিলিজ করি গত 30 বছরের ইতিহাসে কিন্তু সবচাইতে বড় হিট। তারপর আমাদের প্রথম সিনেমা যে ছিল সুরঙ্গ, সেটাও ব্লকবাস্টার ছিল। তো এবারও আমরা চাই বরবাদ ভালো করুক, দাগি ভালো করুক, অন্যান্য যে সিনেমাগুলো আছে সেগুলোও ভালো করুক, তাহলে ইন্ডাস্ট্রিটা বড় হলে সবার লাভ। উৎসব কেন্দ্র দেওয়া থাকছে, আপনারা যে বিগ প্রোডাকশন হাউসগুলো আছেন সেগুলো আমাদের চলচ্চিত্রের উন্নতিটা আমাদের লক্ষ্য করাচ্ছেন এবং হচ্ছে আমাদের চলচ্চিত্রকে আরও বিকাশ করার ট্রাই করছেন, সেক্ষেত্রে শুধুমাত্র না, ইউ আর রাইট। যেটা আমরা আসলে আমাদের কোম্পানি থেকে এসবিএফ আলফা এন্টারটেনমেন্ট লিমিটেড থেকে আমরা প্ল্যান করেছি 2 ঈদে 2টা সিনেমা ছাড়াও ঈদের বাইরে নন ঈদ অ্যাটলিস্ট একটা টার্গেট করবো, 2টা যদি পারি 2টা, সেই 4টা সিনেমা নিয়ে আসার ইচ্ছা আছে। আই এম শিওর আপনারাও যদি আরও সিনেমা নিয়ে হাজির হন নানানভাবে, অন্য প্রডিউসাররাও যদি আসে, তাহলে ইন্ডাস্ট্রিটা বড় হবে, এটা সবার জন্য লাভ। মানে হ্যাঁ, ওইটাই আমি বলছিলাম যে আসলে হল, হ্যাঁ ঈদের সময় তো আমরা দেখি সিনেমা সারা বছর কিন্তু সিনেমা নাই, তারপরে ঈদের সময় আমরা বলি যে হল মালিকরা আমরা সিনেমাগুলো হল চালু করতেছে, বা আপু যেটা বললো যে হল দিয়ে আমরা সিনেমা বানাচ্ছি, সারা বছর সিনেমা, তাহলে তারা হল মালিকরা ঠিক না, আমি ঠিক সেটাই বললাম যে এটা তো একদমই ভাইস ভার্সা, যে আমি 12 মাসে 12টা হিট সিনেমা দিতে পারলে তাহলেই সিনেমা হলের সংখ্যা বাড়বে। কারণ সিনেমা হল যেটা করে, মানে প্রদর্শকদেরও দোষ দিব না আমি, তো 2টা ঈদের টাকা দিয়ে সারা বছর তার সিনেমার
যে ওভারহেড সেটা চালাতে হয় তার। তো তার জন্য তো আসলে ডিফিকাল্ট যে তখনই যেটা হয় যে আমরা প্রডিউসার্স কার্ড যেটা একটা হিট সিনেমা দেওয়ার পরও আমরা প্রডিউসাররা টাকা উঠাতে পারি না, অথবা একটা বড় ছবি বানালে সেটা টাকা উঠাতে আমাদেরকে সেটার অনেক এফোর্ট দিতে হয়। তো সেটা অ্যাকচুয়ালি দর্শকের উপর ডিপেন্ড করে। আবার দেখবেন যে আমরা বড় ছবি নিয়ে যখন হাজির হই ঈদে, কেন? কারণ আমরাও রিস্ক নিতে চাই না, যে কারণ ঈদে আসলে দর্শক হলে আসে। তো আমরা ঈদের বাইরেও যখন ছবি করব, ঈদের পরে দর্শকদের ওই কনজিউমার বিহেভিয়ারটাও চেঞ্জ হবে, তখন দর্শকরা হলে আসা শুরু করবে। তো একটার সঙ্গে একটা আসলে খুবই পরিপূরক। তো ওইভাবে করেই আসলে ইন্ডাস্ট্রিকে হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে দেখতে হবে। দাগি বরবাদ কবে দেখবে, বরবাদ দাগি কবে দেখবে? বলেন আপনি কবে দেখবেন দাগি? আমরা এর মধ্যে এই এক সপ্তাহের মধ্যেই আমরা একটা প্ল্যান করতে পারি। না, আমি রাজি আছি, অ্যাবসলিউটলি। আমরা তো দেখেন, বরবাদ দাগি আলাদা কিছু আমি ভাবি না আসলে। আজকে যদি বরবাদ হিট করে, দেখেন আমার কোরবানির ঈদেই সিনেমা আছে তাণ্ডব, রায়হান রাফির সিনেমা, যেটা শাকিব ভাই করছে। আজকে যদি বরবাদ ভালো করে, সেটা সেই ছবির উপরে একটা ইম্প্যাক্ট থাকবে। এর আগেও যে ছবি করেছে সেটার ইম্প্যাক্ট আছে বরবাদের উপর। এবং দাগিও আপনি দেখবেন যে দাগি আজকে 34টা শো, 34টাই হাউসফুল যাচ্ছে। তো আফরানি শো যে 2 বছর পর এসছে, এটাও তো সুরঙ্গ, আপনারা জানেন যে ওই সময় হায়েস্ট মাল্টিপ্লেক্সে হায়েস্ট গ্রসার ছিল। সো সেটার ইম্প্যাক্টটা যেমন সেকেন্ড সিনেমায় আছে। সো একটার সঙ্গে একটা জড়িত। সো আমরা বেসিক্যালি আমার ছবি শুধু চলবে তাতেই আমি খুশি তা না, সব ছবি চলুক সেটাই আমরা চাই, তাহলে আমরা সবাই উপকৃত হব। দেখা হচ্ছে এর মধ্যেই। রাজু ভাই আপু আসো না, যা বলি তাই ভাইয়া। আমিও পাই না, আমিও পাই না। বসো আমিও পাই না, আমিও পাই না। বসো